এইচএসসি 2024 পরীক্ষার্থীরা তোমাদেরকে এইচজিবি স্কুলে স্বাগতম। আজকে বাংলা দ্বিতীয় পত্রের 90% কমন উপযোগী সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব পারিভাষিক শব্দ নিয়ে, যেটা 7 নম্বর দাগে আমাদের লিখতে হয়। তো টোটাল 22টা যে পারিভাষিক শব্দ এখানে লেখা আছে, আমরা যদি এই 22টা পারিভাষিক শব্দ ভালোভাবে পড়তে পারি, ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমরা এখান থেকে 7টা কিংবা 8টা কমন পেতে পারি। এবং 10টা পুরোপুরি যদি কমন পেতে চাই, তাহলে বোর্ডের যে কোশ্চেনগুলো আছে 2023, 2022, 2019, 2018, এই বোর্ড সহ এই 22টা যদি তুমি সম্পূর্ণভাবে শেষ করতে পারো, তাহলে তুমি 10টায় কমন পাবে। আর যারা বোর্ড না পড়ে অনলি মাত্র এই 22টা পড়বে, তাদেরকে 80% কমন থাকবে, 7টা কিংবা 8টা। এরপর যে সাজেশনটা নিয়ে আলোচনা করব, অনুবাদ। আমাদের অনেকের ভয় থেকে আসলে অনুবাদ কিভাবে লিখব, অনেকে লিখতেই পারে না, অর্ধেক লিখতে পারে, ফুল লিখতে পারে না। তো আমরা টোটাল এই 7টা সাজেশান, এই যে 7টা অনুবাদকে সিলেক্ট করছি। আশা করি এই 7টা থেকে তোমরা কমন পাবে এবং এই 7টা খুব ভালোভাবে পড়বা। আর এর বাইরে থেকে না আসার সম্ভাবনা খুবই কম। অন্যান্য বছর থেকে অ্যানালাইসিস করে এই 7টা অনুবাদের যে কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করছি, তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বা এবং এখান থেকে কমন পেয়েই যাবো। দিনপত্র লিখন লেখে অনেকে, তো দিনপত্র লিখনের জন্য টোটাল এই 8টা দিনপত্র লিখুন। এখানে যে 8টা দিনপত্র লিখন আছে, এই 8টা পড়লে যথেষ্ট। এই 8টা খুব ভালোভাবে পড়বা। তারপরে আমরা যেটা পড়ি প্রতিবেদন রচনা। প্রতিবেদন আমরা এটা অনেকে লিখে থাকি। তো প্রতিবেদন আমি টোটাল সিলেক্ট করেছি 8টা কি 9টার মতো। এখানে রয়েছে 3টা, আর পরবর্তী পেজে বাকি 6টা রয়েছে। টোটাল এই 9টা প্রতিবেদন যদি তোমরা ভালোভাবে পড়ো, এই 9টার বাইরে থেকে একটা কোশ্চেন আসবে না। ইমেইল বা বৈদ্যুতিক চিঠি, আমরা অনেকে ইমেইলও লিখতে ভালোবাসি। টোটাল এই 7টা ইমেইল যদি তুমি ভালোভাবে পড়তে পারো, এই 7টা থেকে তুমি কমন পাবা এবং এই 7টা খুব ভালোভাবে পড়বা, কারণ এই 7টার বাইরে থেকে না আসার সম্ভাবনা খুবই কম। আবেদনপত্র মাত্র 6টা আবেদনপত্র দিয়েছি। এই 6টা আবেদনপত্র তোমরা খুব ভালোভাবে পড়ে যাবা। এর ভিতর থেকেই মনে করো, যেমন বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদের জন্য একটি আবেদনপত্র রচনা করো, প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, এগুলো একটা পড়লে যথেষ্ট। যেমন বিদ্যুৎ বিভ্রাটের, মাত্রাতিরিক্ত লোডশেডিং, বিদ্যুৎ সরবরাহের জন্য, এগুলো একই বিষয়। কর্তৃপক্ষের কাছে দরখাস্ত লেখো। তো তোমরা আবেদনপত্র এগুলো খুব ভালোভাবে পড়ে যাবা এবং এই 6টা থেকে তোমরা কমন পেয়ে যাবা। আমরা অনেকেই সারাংশ সারমর্ম 2টা পড়ার তো কোনো দরকার নেই, যে কোনো একটা তো আমাদের লিখতে হবে। তো আমরা সারাংশকে বেছে নিয়েছি, টোটাল 10টি সারাংশ দিয়েছি। এই 10টি সারাংশ তোমরা খুব ভালোভাবে পড়ে যাবা এবং এই 10টি থেকে তোমরা কমন পেয়ে যাবা আশা করি। আমরা জানি আমাদের ভাব সম্প্রসারণে 10 মার্ক। তো অনেকেই ভাবে যে আসলে কয়টা ভাব সম্প্রসারণ পড়বো, কোথা থেকে পড়বো। তো এই 10টা তোমরা পড়বা আর নিজেদের একটু বানিয়ে লেখার দক্ষতা অর্জন করতে হবে। সাথে এই যে 10টায় পড়লে তোমরা কমন পেয়ে যাবে এই 10টা থেকে, কারণ বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আশা করি এই 10টি কোশ্চেন আমরা সিলেক্ট করেছি এবং এই 10টি প্রশ্ন থেকেই তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। সংলাপ লিখতে যারা ভালোবাসো, সংলাপ পড়ে আমাদের ইন্টারনেট, কম্পিউটার, ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ, নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে সংলাপ, বৃক্ষরোপণ বা বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে সংলাপ, মোবাইল ফোন, ফেসবুক ব্যবহারের সুফল কুফল, টোটাল 8টা সংলাপ পড়বা। এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই, এই 8টা থেকে তোমরা কমন পেয়ে যাবা। এরপরে আসি আমাদের ক্ষুদে গল্প। সততার পুরস্কার শিরোনামে ক্ষুদে গল্প, স্বনির্ভরের জন্য চাই ইচ্ছা শক্তি শিরোনামে ক্ষুদে গল্প, সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে ক্ষুদে গল্প। টোটাল এই 9টি ক্ষুদে গল্প তোমরা পড়ে যাবা। এই 9টি থেকে তোমরা কমন পেয়ে যাবা। বাকি আর কোনো কিছুই তোমাদের পড়ার দরকার নেই। এরপরে যে বিষয়টা রচনার পাঠ, রচনায় একটা প্রচুর মার্ক আমরা জানি, তাই তো? এখন রচনার যদি ভালোভাবে মার্ক ওঠাতে পারি, তাহলে আমাদের এদিকটা লেটার পাওয়া বা A+ মার্ক পাওয়া খুব সহজ।
তো রচনা কয়টা রচনা পড়বো, অনেকে বিভ্রান্তে ভোগে কি পড়বো না পড়বো। তোমাদের সকলের জন্য 7টা রচনা আমরা সিলেক্ট করছি। আশা করি এই 7টা রচনা থেকে 100% কমন পেয়ে যাব। এবং এরপরে আমাদের গ্রামার পার্ট প্লাস বানানেরও 22 থেকে 23টা বানানের শর্ট সাজেশন দেব পরবর্তী ভিডিওতে। সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সকলকে ধন্যবাদ।